সাকসেস হতে সবাই চায় তার নিজের স্বপ্নকে বাস্তব রূপে দেখতে, সবাই চায় সে যেন সেরা হয় এই পৃথিবীতে। কিন্তু একটা কথা বলবো, এই সেরা হওয়ার জন্য একটা মূল্য দিতে হয়, যেটা সবাই দিতে পারে না। হ্যাঁ, যন্ত্রণা আর ত্যাগ। আমি ফিজিক্যাল ব্যথার কথা বলছি না, মেন্টাল পেইনের কথা বলছি। যখন তুমি পরীক্ষার কিছুদিন আগে পড়বে বলে বসো, আর বই খোলার কিছুক্ষণ পরেই তোমার ঘুম এসে যায়, আর যখন মনে হয় ফোনটা একটু চেক করে নে, মনে হয় নেটফ্লিক্সের অসম্পূর্ণ ওয়েব সিরিজটা শেষ করে নে, যখন মনোযোগ দেওয়াটাও মুশকিল হয়ে যায়, আর যখন তুমি ওইসব করা থেকে নিজেকে বাঁচাতে থাকো, মুখে ঠান্ডা জল দিয়ে আবার পড়তে বসো, যখন তোমার মাথার মধ্যে একটা মেন্টাল স্ট্রাগল চলতে থাকে নিজেকে বাধা দেওয়ার, নিজেকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার, আর যখন তোমার মধ্যে একটা কষ্ট অনুভূতি হয়, হ্যাঁ, ওই মেন্টাল পেইন, যখন তুমি সকালে উঠে এক্সারসাইজ করার কথা ভাবো, নিজের শরীরকে ফিট রাখার জন্য তৈরি হও, আর যখন সকাল 6টার সময় অ্যালার্ম বাজে, তখন ঘুম থেকে উঠতে তোমার মধ্যে যে অলসতার সৃষ্টি হয়, যখন তুমি শরীরের সাথে লড়াই করো, সেই কমফর্টেবল বিছানা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, নিজের অভ্যাসটিকে পরিবর্তন করতে গিয়ে নিজের মধ্যে যে কষ্ট হয়, সেই মেন্টাল পেইনের কথা বলছি। কোনো একটা কনসেপ্ট বা কোনো একটা প্রজেক্ট, সেটা হতে পারে কোনো স্টার্ট আপ বা কোনো আর্ট ওয়ার্ক, যখন তুমি সেই কাজে দিনরাত নিজের জীবনের তোয়াক্কা না করে কাজ করতে থাকো, তখন তোমার মধ্যে একটা কষ্টের অনুভূতি তৈরি হয়। সেই কষ্ট, সেই মেন্টাল পেইনের কথাই বলছি। যখন তোমার ঘুমানোর ইচ্ছা করে, কিন্তু ক্যালেন্ডারের ডেডলাইন তোমাকে ঘুমোতে দেয় না, বিছানা থেকে উঠে বিছানাটাকে গুটিয়ে যখন তুমি কাজ করতে শুরু করো, তখন তোমার মধ্যে একটা কষ্টের অনুভূতি হবে। সেই মেন্টাল পেইন, সেই ত্যাগ শিকার, যখন তোমার চোখের সামনে রাখা টেস্টি ফুড না খেয়ে নিউট্রিশনাল ফুড আর প্রোটিনযুক্ত ফুড গ্রহণ করবে, সেই মেন্টাল পেইন, যখন তোমার সমস্ত বন্ধুরা বা কলিগরা চা আর সিগারেটের আড্ডায় ব্যস্ত, তোমাকে জোর করা সত্ত্বেও তুমি যখন সেই জিনিসগুলো ছুঁয়েও দেখবে না, নিজের বডিকে অনেক দিন পর্যন্ত সুস্থ রাখা আর ফিট রাখার জন্য। হ্যাঁ বন্ধু, সেই আনন্দের ত্যাগ শিকার, যখন তোমার বন্ধুরা কনসার্ট আর পার্টিতে এনজয় করবে, সোশ্যাল মিডিয়াতে নিজেদের সময় নষ্ট করবে, আর তোমাকেও সাথে নিয়ে যাওয়ার জন্য ফালতু বন্ধুত্বের দোহাই দিবে, আর সেই সময় যখন তুমি নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি রেখে সবাইকে না করে দাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকো, দিনরাত পড়তে থাকো, সেই বিষয়টা তুমি পড়ো যে বিষয়টা তোমার ভালো লাগে, এবং সেই বিষয়ে দক্ষ হওয়ার জন্য যখন তুমি চেষ্টা চালিয়ে যাও, হ্যাঁ, নিজের ভবিষ্যতের জন্য সেই ফালতু বন্ধুত্বের ত্যাগ স্বীকার করো, যখন তুমি অফিস থেকে কষ্ট করে বাড়ি ফেরো, সমস্ত সুখ শান্তি বাদ দিয়ে যখন তুমি আবার তোমার স্টার্ট আপটাকে নিয়ে লেগে পড়ো, নিজের অর্থের যোগান নিজেই করো, সমস্ত পকেট মানি যখন তুমি তোমার স্টার্ট আপে লাগিয়ে দাও, নিজের স্বপ্নের জন্য সমস্ত কিছু ত্যাগ স্বীকার করো, যখন তার ভালোবাসা তোমার প্রতি বেড়ে ওঠে, তোমাকে সে ভালোবাসার সাথে সাথে রেসপেক্টও করতে থাকে এবং তোমার কাছে আসার চেষ্টা করতে থাকে, আর তখন তুমি তাকে বাধা দাও, নিজের সমস্ত ফিলিংস শেষ করে দাও, হয় তুমি হ্যাপি ম্যারিড কাপল হতে পারবে, আর না হয় তুমি হাইলি সাকসেসফুল হতে পারবে। একসাথে দুটো কোনোদিনই করতে পারবে না। নিজের চোখের জল দিয়ে নিজের স্বপ্নের জন্য নিজের ভালোবাসার ত্যাগ স্বীকার, আর এর থেকেও অনেক বেশি সমস্যা যখন তোমার বাবা মায়ের চিন্তাভাবনা তোমার চিন্তাভাবনার থেকে আলাদা হয়ে যাবে, যখন তোমার স্বপ্নকে তারা বুঝতে পারবে না, যখন তোমার প্রিয় কাজ তাদের কাছে ফালতু বলে মনে হবে, আর তোমাকে দিয়ে অন্য কোনো কাজ করানোর জন্য ফোর্স করতে থাকবে, যখন তোমার মনে পাথর রেখে পুরো সম্মানের সাথে সেই মানুষটার বিরুদ্ধে যেতে হয় যাকে তুমি এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসো, নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য নিজের বাবা মা থেকে আলাদা হয়ে যাওয়ার যন্ত্রণা আর ত্যাগ শিকার, না আছে তোমার কাছে ফ্রেন্ড সার্কেল, না আছে তোমার কাছে সোশ্যাল লাইফ, না আছে তোমার কাছে মা বাবার সাপোর্ট, ত্যাগ আর যন্ত্রণার মূল্য তুমি দিয়েছো, এবার এই জিনিসটিকে ব্যবহার করো। যদি কান্না আসে তো মন খুলে কাঁদতে থাকো, স্ট্রেস ফ্রি হয়ে যাও। এত কিছুর পরেও যে জিনিসটা বেঁচে গেছে, হ্যাঁ, সেই জিনিসটাই তোমার প্যাশন, তোমার স্বপ্ন। নিজের কাজ দিনের 18 ঘন্টা পরে 10 বছর লাগিয়ে দাও,
পুরো শক্তি দিয়ে পরিশ্রম করতে থাকো, নিজের কাজকে ভালোবাসো, নিজের সমস্ত ভালোবাসা নিজের কাজে উজাড় করে দাও। তারপর দেখো কাজ নিজে এসে তোমার দরজার সামনে দাঁড়াবে। সাকসেস, তোমার স্বপ্নের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, আর আমি জানি সেই স্বপ্ন পূরণ করতে যা কিছু ত্যাগ করতে হয় না কেন, যা পরিশ্রম করতে হয় না কেন, তুমি তা করবে। আর আমার বিশ্বাস একদিন তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দান করবে। থ্যাংকস ফর ওয়াচিং।